হ্যালো এভরিওয়ান। তো দুপুর এখন ১টা বাজছে। বাজার করে আনতে একটু দেরিই হয়ে গেল। মা রেডি করে আগের থেকে রেখেছিল সব কিছু। মাটনটা আনতেই ধুয়েই আগে মাটনটা বসিয়ে দিয়েছে। আর মাটন হলে তো আর কিছু সবজির দরকার নেই। একটু আমের চাটনি হবে আর একটু শাক ভাজা। এটা মা আগেই করে নিয়েছে। মা মাটনটা দারুণ রান্না করে। এদিকে আলুও ভেজে রেখেছে, জল গরমও করে নিয়েছে। মাটনটাও ভালোভাবে কষা হয়ে গেছে। এবার প্রেসার কুকারে সিটি মেরে দিবে। এদিকে মা সব সবজিপাতিগুলোও গুছিয়ে রাখছে। অনেক সবজি বাজার করেছে তো সারা সপ্তাহের। তো সেগুলোকে ভালো করে গুছিয়ে বাগিয়ে ফ্রিজে রাখতে হবে। আর মাছগুলোও সব ফ্রিজে রাখবে, সেজন্য ধুয়ে রেখে দিয়েছে। এবারে মাছের তেল এনেছি, লাউ এনেছে, লাউ দিয়ে মাছের তেল দিয়ে রান্না করবে। এটাও মা দারুণ করে। আর রিশু দুপুরে খেতেও বসে গেছে। রিশু এখানে যবের থেকে এসছে নিজে হাতে খাওয়ার একটু করে চেষ্টা করছে। ও ভাতটা নিজের হাতে খেতে পারে না, বাকি সব খাবারই খায়। ভাতটা ওকে খাইয়ে দিতে হয়। কতুলপুরেও সবাইকার সঙ্গে একসঙ্গে বসে খাচ্ছিল, তো দেখলাম নিজে হাতেই চেষ্টা করছে খাওয়ার। আর এখানে এসেও দেখছি তাই নিজেই খাচ্ছে। মাটনের কালারটা দেখুন, দারুণ এসছে মাটনের কালারটা। দেখে মনে হচ্ছে ভালোই হবে খেতে মাটন। বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমি একটু বোনের বাড়ি। ভাই আর রিয়ান তো গ্রাউন্ডে যাবে ক্রিকেট খেলতে, তো যাওয়ার পথে বোনের বাড়িতে আমাকে ছেড়ে দিবে। বোনের বাড়ির পাশে আজকে ক্যারেল লেন ওপেনিং আছে। গুরগাঁওতে আছে কিন্তু যাওয়াই হয় না আমাদের, অনেক দিন থেকে ভাবছিলাম। তাই ভাবলাম এখানে যখন বোনের বাড়ির পাশেই ওপেনিং হচ্ছে আজকে একটু ঘুরে আস। আজকেই যেহেতু ওপেনিং হয়েছে তো ভিতরে প্রচণ্ড ভিড়। আমি এই প্রথমবার ক্যারেল লেনে গেলাম। তো দারুণ দারুণ কালেকশন রেখেছে দেখলাম। এখন আমরা এসছি চা খেতে, মানে বোন, শুভ আর আমি। ইউনিভার্সিটির এই দিকটা খুব ফাঁকা, তো একটা দোকানে খুব ভালো চা পাওয়া যায়। তো এখানে এখন চা খাবো, তারপরে